আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার কুকিং স্টেশন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সবচেয়ে সহজ উপায়ে মাটন পাক্কি বিরিয়ানি অথবা খাসির বিরিয়ানি। চলুন এর জন্য নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ খাসির মাংস। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ লবণ, 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 3 চামচ আদা রসুনের পেস্ট, 1 কাপ পরিমাণ টক দই ও 4 চামচ পরিমাণ কাজু বাদামের পেস্ট। চাইলে যে কোনো বাদামের পেস্ট ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। আপনারা পছন্দ মতো যে কোনো ব্র্যান্ড নিতে পারেন। এবার সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভিডিওতে যেরকমভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক সেরকমভাবে মিশিয়ে নেবেন। এরপর 30 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। এবার সামান্য লবণ আর হলুদ দিয়ে মাখানো আলু ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে এটাকে তুলে রাখতে হবে। 30 মিনিট পর আমরা মাংসটাকে চেক করে নিলাম। সাথে এখানে 3 কাপ চাল নিয়েছিলাম, সেটা ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিলাম। 1 কাপ বা প্রায় 5-6টা পেঁয়াজ কড়াইয়ে দিয়ে ভাজতে শুরু করলাম। পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নিতে হবে এবং পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেশনে রাখা মাংসগুলো। ম্যারিনেশনে রাখা মাংসগুলো ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পরে চুলার আঁচ মাঝারি রেখে 15 মিনিট রান্না করার জন্য রেখে দিলাম। 15 মিনিট পর আমরা একটু নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিয়ে আবার আমরা 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন অনেকটা পানি বের হয়ে এসেছে। এবার ভেজে রাখা আলুগুলোকে ভালোভাবে নেড়ে আবার ঢেকে দিলাম যতক্ষণ না আলু আর মাংস সেদ্ধ হয়ে যায়। এবার একটা বড় কড়াইয়ে 3 কাপ ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল তেলের মধ্যে দিয়ে দিলাম। চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আগে যে পরিমাণ চাল নিয়েছিলাম তার ঠিক দ্বিগুণ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ এবং 1 চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে রান্না করে ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিব 4টা কাঁচামরিচ। 4টা কাঁচামরিচ দিয়ে একটুখানি নেড়ে নেব। নেড়ে নিয়ে আবার খানিকক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম। এরপর আমরা ঢেলে দিব এর মধ্যে রান্না করা মাংস। রান্না করা মাংস দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ কেওড়া জল, 1 চামচ পরিমাণ ঘি এবং আগে থেকে ভেজে রাখা বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিয়ে চুলার আঁচ কমিয়ে মাত্র 5 মিনিট দমে রাখলেই রেডি হয়ে যাবে আমাদের মাটন পাক্কি বিরিয়ানি বা খাসির বিরিয়ানি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।